আরেকটি অঙ্ক আমরা দেখতে পাচ্ছি যে একটি চেয়ার 180 টাকায় বিক্রি করায় 20% লাভ হলো, চেয়ারটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা জানি যে ক্রয় মূল্য সবসময় কিন্তু কত, 100%। 100%টা কত এটা তারা বের করতে বলছে। তাহলে এখানে দেওয়া আছে কি 180 টাকায় বিক্রি করায় 20% লাভ হলো, তাহলে 20% লাভ মানে কি 100%-এর সাথে আরো 20% যোগ হবে, তাই না? ক্রয় মূল্য যদি 100% হয় তারপর আর 20% গুণন 120% লাভ হবে। তাহলে 120% সমান সমান কিন্তু আমরা লিখতে পারবো, তাহলে 100 যোগ 20 সমান সমান 120%। 120% এটা কিন্তু কত, বিক্রয় মূল্য, তাই না? বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। তাহলে 120% মানেই কিন্তু 180 টাকা, তাই না? কারণ যেহেতু বলছে 180 টাকায় বিক্রি করা 20% লাভ হলো, 100 সাথে 20 যোগ করে 120% মানেই কিন্তু 180 টাকা। অতএব 120% সমান 180 টাকা। বের করতে বলছে কত, 100% বের করতে বলছে, তাই না? অর্থাৎ ক্রয় মূল্য বের করতে বলছে, ক্রয় মূল্য সবসময় 100%। তাহলে 1% সমান সমান 180 উপরে 120 নিচে, অতএব 100% সমান সমান, তাহলে বেশি হবে, বেশি হলে গুণ হবে, তাহলে 180 ভাগ 120 গুণ 100, 0 0 কাটা, এটা দিয়ে যদি আমি 12 দিয়ে 180 কে কাটি তাহলে 12 কে 12, 5 12 60, 5 12 0 হতে 6, 12 কে 12 60 হলো। হ্যাঁ, তাহলে আমাদের আসতেছে কত, আসতেছে 12 দিয়ে 180 কে কাটলে কিন্তু 15 হয়, তাই না? তাহলে 10 দিয়ে 15 কে গুণ করলে 15 10 150 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমাদের কত, 150 টাকা। এটাই আনসার। আশা করি বুঝতে পেরেছেন।